জনপ্রতিনিধি বা জনতার প্রতিনিধি যেই হয় তার যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করেন। মূলত তার জনপ্রিয়তার কারণে এলাকার মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে। তবে বর্তমানে দেখা মেলে তার উল্টো চিত্র। বর্তমান জনপ্রতিনিধিরা এতটাই জনপ্রিয় যে তাদের সাথে কেউ দেখা করতে পারেন না। এলাকার জনগণ তাদের নাম শুনলেও তাদের দেখা পান না। বর্তমানে জনপ্রতিনিধি জনসেবার পরিবর্তে নিজের এবং আত্মীয় স্বজনদের সম্পদ বানাতেই বেশি ব্যস্ত। জনগণের খোঁজ নেয়ার তাদের সময় বা কোথায়? সংসদ সদস্য হোক কিংবা উপজেলা চেয়ারম্যান, প্রতিযোগিতায় নামেন কার আগে কে বেশি টাকা কামাবে, সেটা হোক সৎ পথে কিংবা অসৎ পথে। অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের চেয়ে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা এগিয়ে আছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার টিআইবির উপজেলা পরিষদ নির্বাচন 2024 প্রথম ধাপের হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে ভাইয়েরা, এছাড়া চাচাতো ভাই, খালাতো ভাই, জামাতা ভাইয়ের ছেলেও আছে এই তালিকায়। আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি এখানে। টিআইবি জানিয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে 69.86% ব্যবসায়ী, 16.63% প্রার্থী মামলার আসামি। এছাড়া ঋণ আছে 23.41% প্রার্থীর। প্রতিবেদনে বলা হয়েছে 5 বছরের অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। এক্ষেত্রে অস্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতি প্রার্থীদের শীর্ষ 20 জনের তালিকা করেছে টিআইবি। সংখ্যাটি কত? আমরা যদি চেয়ারম্যানদের দেখি, তালিকায় শীর্ষে আছেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ 25.24 কোটি টাকা। তারপরের অবস্থান রংপুরের কাউনিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলামের। তার মোট স্থাবর সম্পদের পরিমাণ 20.30 কোটি টাকা। শীর্ষ 3-এ থাকা নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক সাহাব চৌধুরীর স্থাবর সম্পদের পরিমাণ 18.85 কোটি টাকা। আমরা জাতীয় সংসদ নির্বাচন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, কোনো রকমের জবাবদিহিতা না থাকায় দ্রুত অর্থ উপার্জন করে সম্পদ বানাচ্ছে জনপ্রতিনিধিরা। সেই দৌড়ে সংসদ সদস্যদেরও পেছনে ফেলে এগিয়ে চলেছে উপজেলা চেয়ারম্যানরা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।